শ্বশুর বাড়িতে বিয়ের দিন এসে শুনলাম আমার হাজবেন্ডের আগেও নাকি একটা বউ ছিল আর তার নাকি দুটো বাচ্চাও আছে। আমার বিয়েটা তো পারিবারিক ভাবে হয়েছিল, তাই তেমন একটা কথা বলার আর দেখা করারও সুযোগ পাইনি। আমি খুব তাড়াহুড়ো করে আমার বিয়েটা হয়ে যায়। আর বিয়ের আগে আমি জানতামও না যে আমার হাজবেন্ডের আগে একটা বউ ছিল, আর আমার ফ্যামিলিরও কেউ জানতো না এই কথাটা। আমার শ্বশুর বাড়ির লোকজন এই কথাটা গোপন রেখে আমার সাথে তার বিয়েটা দেয়। 2019 সালে তার সাথে আমার বিয়ে হয়েছিল। আমরা দু বোন এক ভাই। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। আমি যখন আমার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখনই আমার ফুফু শাশুড়ি আমাকে দেখে পছন্দ করেছিল। এরপর নাকি আমার হাজবেন্ডও আমাকে দেখতে এসেছিল, কিন্তু কখন এসেছিল সেটা আমি জানি না। আমরা যখন বাইরে ঘোরাফেরা করছিলাম হয়তো তখনই দেখতে এসেছিল, কিন্তু আমি সেটা জানতাম না। আমাকে যেদিন দেখেছিল তার 3-4 দিন পরে তারা আমার বোনের বাড়িতে সবাই মিলে এসেছিল, কিন্তু সেখানে এসে দেখে যে আমি নেই। আসলে আমি তো আমার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তারপর আমার বোনের থেকে আমার বাবা মায়ের নাম্বার নেয়, আর বাবা মায়ের নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে আমাকে দেখতে আসবে। কিন্তু যেদিন দেখতে আসার কথা ছিল আমি অনেক কান্নাকাটি করেছিলাম, কারণ আমি এই বিয়েতে একদমই রাজি ছিলাম না। আমার ইচ্ছা ছিল আরো অনেক পড়াশোনা করার। আমাদের পারিবারিক অবস্থা খুব একটা খারাপও না, মধ্যবিত্ত পরিবারের হলেও আমাদের বাবা মা কখনোই আমাদের কোনো অভাব বুঝতে দেয়নি। তাই আমি কখনোই চাইতাম না যে তারা আমাকে দেখতে আসুক। কিন্তু আমার বড় বোন আমাকে অনেক বোঝালো যে দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না, আর একটা মানুষ যদি বাড়িতে আসতে চায় তাকে কিভাবে না করা যায়। শ্বশুর বাড়ি থেকে যখন আমার বোনের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমার বোন কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেছিল, কারণ আমার বোনের শ্বশুর বাড়ির পাশে আমার ফুফু শাশুড়ির বাড়ি। আমার শ্বশুর বাড়ি 2 গ্রাম পরেই ছিল। আমার বোন অনেক খোঁজ খবর নিয়ে দেখেছিল যে তাদের আত্মীয়রা অনেক ভালো। আমার বোন আর দোলা ভাই সব খবর নেওয়ার পর যখন ভালো দেখেছিল তখনই আমার বাবা মায়ের নাম্বারটা দিয়েছিল। আর এই যুগে এসেও যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমি কখনো কল্পনাও করিনি, কারণ আমার হাজবেন্ডের মুখ আমি কবুল বলার আগ পর্যন্ত দেখিনি। কারণ যেদিন কথাবার্তা ঠিক হয় সেদিন সে আসেনি, আর আমাকে তো সে আগেই দেখে নিয়েছিল। আমাকে দেখে তাদের পরিবারে তো সবাই আগে থেকে পছন্দ করেছিল, আর তাদের কোনো চাহিদাও ছিল না। তাদের পারিবারিক অবস্থা অনেক ভালো ছিল, সেজন্য আমার বাবা মা কোনো কিছু না দেখেই পছন্দ করে ফেলে। তো এই বিয়েটা নিয়ে তাদের একটু বেশি তাড়াহুড়া ছিল। 1 সপ্তাহের মধ্যে বিয়ের সব কাজ তারা শেষ করতে চেয়েছিল। আমার বাবা তো তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করেছে। তাড়াহুড়া করার মানে এখন বুঝতে পারি। বিয়ের দিন যখন আমি শ্বশুর বাড়িতে গেলাম তখন দেখলাম দুটো ছোট ছোট বাচ্চা আমাকে মামা বলছে আর আমার দিকে এগিয়ে আসছে। আমি ভেবেছিলাম এগুলো আমার জায়ের সন্তান হবে, কারণ আমার হাজবেন্ডের বড় একটা ভাই আছে। কিন্তু আমার নানির শাশুড়ি এসে বলল এগুলো তোমারই সন্তান, আজকে থেকে এই বাচ্চাদের দায়িত্ব তোমার। আশা করি তুমি নিজের সন্তানদের মতো এদেরকে ভালোবাসবে। আর বাচ্চাদেরকেও বললো তোমার নতুন মা এসেছে, আজ থেকে এই নতুন মাই তোমাদেরকে আদর করবে।